আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আজকে চলে এসেছি ঈদ স্পেশাল একটু রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই কম বেশি এই রেসিপিটি পারেন। তারপরেও আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দুধের সিমাই বানাতে আমি এখানে নিয়ে নেব 1 লিটার পরিমাণ দুধ। আমি এখানে আমুলের দুধ নিয়ে নিয়েছি। বলক আসার সময় দুধটিকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এই সময় দুধ নিচে লেগে যাবে, সেই জন্য বারংবার নাড়তে হবে। দুধে বলক চলে এসেছে, আবারও খুব ভালো করে নিচে থেকে নেড়ে নেব। এখানে যে 1 লিটার দুধ নিয়েছি এটি কমে আধা লিটার করে নিতে হবে। এখানে চুলার আঁচটা একটু কম করে দিয়ে দুধটি ঘন হতে দেব। এইদিকে আমি একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নেব। এখানে ঘির পরিবর্তে আপনারা মাখনও নিতে পারেন। আর চামচের যে ঘিটি লেগে থাকবে এইভাবে একটু রাখলেই চামচটি গরম হয়ে যাবে ও ঘিগুলি মেল্ট হয়ে যাবে। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে নেব ড্রাই ফ্রুটস। এখানে আমি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটি মিনিমামে দিয়ে ধৈর্য ধরে এই ড্রাই ফ্রুটসগুলি ভেজে নিতে হবে। চুলার আঁচ বেশি থাকলে ড্রাই ফ্রুটসগুলি পুড়ে যাবে। দেখুন এই ড্রাই ফ্রুটসের গায়ে এমন একটু হালকা হালকা দাগ হলে আমি চুলা থেকে সবগুলি তুলে নেব। এই একই পাত্রের মধ্যে আমি নিয়ে নেব আধা কাপ পরিমাণ সিমাই। সিমাইগুলো হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিতে হবে, এতে করে আমাদের রাঁধতেও সুবিধা হবে এবং খেতেও সুবিধা হবে। এখানে আমি 1 লিটার দুধের জন্য আধা কাপ পরিমাণ সিমাই নিয়ে নেব। সেমাইগুলো হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিয়েছি। আমি এখানে আর কোনো ঘি দেব না, এই অবশিষ্টাংশ ঘি দিয়েই সিমাইটাকে ভেজে নেব। দেখুন সিমাইয়ের কালারটি চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি সিমাইটি ভাজবো না, এই সময় চুলাটি অফ করে দেব। এদিকে আবার চলে আসলাম দুধটিকে নেড়ে নিতে। দুধটিকে নিচে থেকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। দুধটি প্রায় ঘন হয়ে এসেছে। দেখুন দুধটি কমে অর্ধেক হয়ে এসেছে। আমি খুব ভালো করে নিচে থেকে বারংবার নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে নেব ভেজে রাখা সিমাইগুলি। সিমাইগুলি দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে নিতে হবে, তা না হলে সিমাইগুলো দলা পাকিয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে নেব ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলি। সিমাই ও ড্রাই ফ্রুট দিয়ে নিয়েছি। এখন একটা বলক চলে আসলেই এর মধ্যে দিয়ে নেব আধা কাপ পরিমাণ চিনি। আপনারা যে পরিমাণ চিনি খেতে পছন্দ করবেন সে পরিমাণ চিনি দিয়ে নেবেন। খুব ভালো করে নেড়ে নিয়ে 3টে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই সময় চুলার আঁচটি মিডিয়াম থেকে লো এর মাঝখানে রাখতে হবে। আমাদের সিমাই রান্নাটি হয়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুকু পাতলা রাখতে হবে এই সিমাইটি, কেননা সিমাইটি ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু গাঢ় হবে। এই যে এরকম থাকলেই হবে। আমার সিমাই রান্নাটি হয়ে গেছে। এই সময় আমি চুলাটি অফ করে দেব। যে পাত্রে সিমাইটি ঠান্ডা হতে দেব সেই পাত্রে সিমাইগুলি ঢেলে নেব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও এই ঈদে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালোভাবে সুস্থভাবে ঈদ পালন করুন। ইনশাআল্লাহ পরের কোনো পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।